আসসালামু আলাইকুম। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভাষা আন্দোলন কত সালে হয়? 1952। ভাষা আন্দোলন হয় 1952 সালে। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি? তৈগা। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল তৈগা। কোনটি লাতিন আমেরিকার দেশ? কলম্বিয়া। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত? মোগল আমলে। লালবাগের কেল্লা প্রতিষ্ঠিত মোগল আমলে। বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961। বিআরটিসি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর। বাংলাদেশে বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত? ইথিওপিয়া। ইথিওপিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? শিকাগো। শিকাগোকে বাতাসের শহর বলা হয়। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? 2012। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা পাশ হয় 2012 সালে। দর্শন হচ্ছে ধর্ম এবং ধর্মবিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি কে করেছেন? বার্ট্রান্ড রাসেল। দর্শন হচ্ছে ধর্ম এবং ধর্মবিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি করেছেন বার্ট্রান্ড রাসেল। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট সোসাইটি। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা প্লেটো। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 10 জুন। 10 জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় অবস্থিত ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 1974 সালে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি স্বাক্ষরিত হয় 1974 সালে। আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়া। আলেপ্পা শহরটি সিরিয়ায় অবস্থিত। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? 135। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা 135। 1971 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি। 1971 সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে 11টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়? এইডস। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়? এইডস। মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? 17 এপ্রিল। মুজিবনগরে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে? 30 অক্টোবর। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে? 30 অক্টোবর। বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি? সিটি সেন্টার বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ ভবন সিটি সেন্টার বাংলাদেশ। বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কোন দেশটি 2 মহাদেশে অবস্থিত? তুরস্ক। তুরস্ক 2 মহাদেশে অবস্থিত। বাংলাদেশের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্ম কত সালে? 1920। জাতির পিতার জন্ম 1920 সালে। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়? 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়? 10 এপ্রিল 1971। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে? 27 নং। সংবিধানের 27 নং অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি? থানচি। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা থানচি। ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দরটি অবস্থিত সাতক্ষীরা। সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? ধুন্দল। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? ধুন্দল। বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা? খাসিয়া। বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি খাসিয়া। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। বিশ্বের গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ। আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত? হেগে। আন্তর্জাতিক সালিসি আদালত হেগে অবস্থিত। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। গ্রুপ 77 উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে? 21 মার্চ। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে? 21 মার্চ। নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায়? গ্লিসারিন। নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায়? গ্লিসারিন। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? সিলিকন। পৃথিবী তৈরির প্রধান উপাদান সিলিকন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।